ফ্রেন্ডস, আজকে মঙ্গলবারের এই সকাল আমি 8:30 থেকে সারাদিনের ব্লগ চালু করলাম। বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে অনেক ভালোবাসা দিয়ে আমার কাছের ও দূরের সকল বন্ধুদেরকে অনেক ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করে দিলাম। আর ওদিকে সোনা বাবা পড়তে বসেছে, বিস্কুট খায়, এখন ওকে একটু দিয়ে দেবো হরলিক্স। আর তারপর রান্নাটাও তাড়াতাড়ি বসিয়ে দেবো, কারণ আমিও যাবো, সোনার পরীক্ষা দিতে হবে। ওর সাথে আমিও যাবো, আপনার দাদাভাই যাবো অফিসে, রিম্পা বেরাবে এক তালে, মানে এক সকালে, মানে 10টার মধ্যে, 8:30, 10টার মধ্যে সমস্ত কিছু রেডি করতে হবে। দেখি কতদূর কী করতে পারি, তারপরে বেরাবো। এখন আপনার দাদাভাইও ওঠেনি, রিম্পা ওঠেনি, তার সোনাকে আগে হরলিক্সটা দিয়ে নিই, তারপরে এদিকে চাল জলটা ভিজিয়ে রেখেছি, ধুয়ে আগে ভাতটা বসাবো, তারপর কাজ সারবো। আর এই যে বিস্কুট খেয়েছিলিস? হ্যাঁ, প্রিপারেশন কতটা আছে? ঠিক আছে? হুম, কত হবে? 50-এ 55? হ্যাঁ, হয় না, হওয়া যায় না 50-এ 55? আর এখন সোনাকে দিয়ে আসলাম, এবার চালটাকে ভালো করে খেয়ে নিই। আর আনসিন সোনাকে দিলাম, চায়ের ওগুলো রেডি করলাম। আর এখন এই জায়গাটা একটু মুছে নেব। আর যেটা যা শেষ হয় তখন তো ধুয়ে নিই। সোনার হরলিক্সের বড়টা হরলিক্স শেষ হয়েছে, এটাকেও ধুয়ে নেব। ভাতের জলটা বসিয়ে দিলাম। গরম লাগে এই শীতকালে, আর এখন আর হাঁচি দিচ্ছে। ভাত বসিয়ে দিলাম, আর এখন এই সবজি দেখি কি রান্না করি, কাটবো। গাঠিগুলোই ভাবছি করে ফেলবো। কথা বলতে পারছি না, সোনা পড়ছে তো, এই জন্য মাঝে মাঝে চুপচাপ থাকছে। আর এখন বন্ধুরা টাটা বন্ধুরা। বন্ধুরা এই যে এদিকে ভাতটাও হয়ে গেছে, আর এদিকে কচুকাঠি সেদ্ধ হয়ে গেছে। এখন রান্নাটা করে নেব। একটু আলু ভেজে নিলাম, আর এখন এই মশলাটা করছে, এর মধ্যে কচুকাঠিগুলো দেবো, দিয়ে রান্না করবো। বন্ধুরা এই যে চাটা হয়ে গেছে, এখন নামিয়ে নিই। বন্ধুরা 10টা বাজতে যাচ্ছে, সোনাকে খেতে দেবো। এদিকে বসিয়ে দিলাম টক, বাটির মধ্যেই বসিয়ে দিয়েছি, কারণ কড়াই এখনও তরকারি ফুটছে, দেরি করে লাভ নেই, রান্না যতটা সেরে রেখে যাওয়া যায়। এদিকে গাঠি আলুর তরকারি হয়ে গেল, একদম রসুন ফোড়ন দিয়ে একদম পাতলা করে। এদিকে সোনাকে খেতে দিয়ে দিই, এটাও নামিয়ে নিয়েছি। আর এখন রিম্পার ভাত গুছাচ্ছি, ওকেও দেবো খেতে। এই যে পিসি ভাইপো খেতে বসে গেছে, এখন তরকারিটা দিয়ে আসি। আরে প্রণাম করছে, দেখেছে কত ভালো লক্ষণ। কড়াইয়ের দশা খুব খারাপ। এদিকে রিম্পার জন্য একটা ডিম বসিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি ওটা দেখাবো না, তুই কর না, কোনো ব্যাপার না। ভাত একবার ভাত খায় না রে। কিসের নিয়ম? ঘোড়ার ডিম তো ভাত সবাই দেয়, শুনে দেখবি। একটা হচ্ছে খ্যাকশিয়ার, আর একটা হচ্ছে শকুন। এখন খাবে ডিম খুবই, এখন ডিমটাকে ঝুড়ো করতে হবে। ডিমটা ডিম আর ঝুড়ো হচ্ছে না। এই যে টক ভাত দেবো, না দেখেন না, আমি কেড়ে দেবো। এই যে টকটা দিলাম তো। আচ্ছা বাবা, এর মধ্যে আবার টকও বসিয়ে দিয়েছে। একটু টক না, ও খাবে না। টকটা তো রান্নার আগে টকটা করতে হবে আমাকে, জানি। ওনাকে
বেরিয়েছিলাম, আমারও কাজ ছিল, ওকে স্কুলে ঢুকিয়ে দিয়ে আর এখন আবার যাবো স্কুলে, তারপর সোনাকে নিয়ে বাড়ি যাবো। দাদাভাই স্কুলে দাদাভাই বেরিয়ে যাবো, আমার একটু দরকার আছে, কাজটা মিটিয়েছি বাড়িটা। আর আমি পরীক্ষা দিয়ে বেরিয়ে আর এখন এই যে আইসক্রিম খেতে খেতে একটু জল পিপাসা পেয়েছে, এত গরমে বোতল আনতেও ভুলে গেছি। টাকা দিকে কাকে রাখছিস? হ্যাঁ, তবে যখন হেসে যাবে। বাড়ি আসলাম বন্ধুরা, এখন ঘড়ি কাটায় 3:40 হয়ে গেছে। আর এই যে এসে সোনাকে নিয়ে এসে চাদর টাদর নামালাম। বেশ কতদিন বৃষ্টি বৃষ্টি করে আজকে হয়েছে না, আজকে চাদর নামাবোই। আজকে চাদর টাদর নামিয়ে এই যে নাইটিটাও ছাড়লাম, এখনও মেলতে যায়নি, মেলতে যাবো। বৃষ্টি হচ্ছে মানে ভিজে যাবো আবার ওখানে। আর এই ঘর বারান্দা মুছে বাসন টাসন মেজেই আসলাম, এখন জামা কাপড় মেলবো, তারপরে খাবো। বাসনগুলো এখানে উবুর দেয়া, শুধু রান্নাটা করে রেখে চলে গেছি। গ্যাস ট্যাস মোছা, এই যে বোতল টোতল সব কিছু এই ধুয়ে টুয়ে রাখলাম করে আর চলে গেছি। যে এসে কাজ সারবো সব। আপনার দাদাভাই ভাতটা বেড়ে খেয়ে গেছে, কিছু করার নেই, বাড়ি না থাকলে আর কী করবো, আর আমারও না গেলেই হবে না, ওই জন্য নিয়েও গেছি। আর একবারে সোনাবাকে নিয়েও আসলাম। কাঁচা মানে রোজ আছে, চারিদিক দিয়ে ঝুলতে থাকি বর্ষাকালে, আর না কেচেও পারি না যে জড়ো করে রেখে দেবো, একদম আমি জড়ো করে রাখতে পারি না। তাতে 2 দিন 3 দিনের শুকাক তাও ভালো, কিন্তু কেচে দেবো মনে হয় কি, ওগুলো তো শুকানোর পরে কত কাচবো, কত রোদ্রে দেবো। একটা জামা কাপড় সব স্কুল ড্রেস চাদর টাদর সব একবারে মেলে দেবো। আর শুকিয়ে গেলেও কিন্তু রোদ্দুর উঠলে একটু রোদ্দুরে গরম করলেই হয়ে যায়। রোজই শেয়ার করি। এই যে আমার উচ্ছে গাছের উচ্ছে আরও হয়েছে, এই যে এইদিকে আবার এই জানলাটা খুলে দেখাচ্ছি, এখানেও আছে, এখানে বেশ, এই যে এখানে একটা রয়েছে, তারপরে এই যে বাইরে বৃষ্টি হচ্ছে ভালোই, এটা পাতার আড়াল হয়ে গেছে। রয়েছে জামা কাপড়, সেগুলোকেও তুলবো আবার মেলবো, দেখি। যাকে এখন একটু ফোটা ফোটা বলছে, একটা প্লাস্টিক মাথায় দিয়ে গিয়ে কটা জামা কাপড় তুলে আনলাম, এটাই আগে কটা মেলি, তারপরে দেখি থাকি না। বাবা, একটা কাজ রান্না, খাওয়া, বাসন মাজা, তারপর তো নিজের শখের ব্যবসা, শখের ইউটিউব, এগুলো তো জন্য আরও আমার পুরো আজকে 4টে বেজে যাবে পুরো। শখ করে এগুলো করি, ভালোও লাগে। আর আমি এখানগুলো বলতে হবে এখন। আর এখন এই জামা কাপড় কটা ভাঁজ করবে, বেশি নেই, 2-3টে ভাঁজ করে নিয়ে যাব, চাদর পাতবো, তারপরে খাবো। কাজ না গুছালে না খেতেও ইচ্ছা করে না, মানে ঘরদোর অগোছালো থাকবে, খেতে বসেও শান্তি হয় না, আমার মনে হয়।
আর এই করে করে না আরও আমার বেলা গড়িয়ে যায়। সব সব করবো, গুছাবো। 4:05 হয়ে গেছে। যে একটা জামা প্যান্ট আপনার দাদা ভাই ছিল, গুছিয়ে নিলাম। এই একটাই জামা প্যান্ট ছিল আর আমার নাইটি, এগুলো একটু ভাঁজ করে নেবো। এই ছাদে আসলাম, এত সুন্দর গাছে ফুল ফুটেছে, রাখতে ভালো লাগে, ভগবানের চরণে না দিলে ভালো লাগে না, তাই নিয়ে যাচ্ছি যে একটু ভগবানের চরণে আমি দিয়ে দেবো। ফুটেছে, নিয়ে আসলাম, ভালো একটু ভগবানের চরণে দিয়ে দিই। বুক শুকিয়ে যাচ্ছে, এখন বাজে 4:10। জামা কাপড় নিয়ে আসলাম, এখন অব্দি খাওয়া হয়নি। যে কটা ফুল ফুটে দেখি। এদিকে আমার জগন্নাথ সুভদ্রা বলরামকে দিয়ে দিলাম। আজ আমার একদম হয়ে গেছে। ঘরগুলো করা হলো। পরিষ্কার। ছবি তুলবে? আমাকে দিয়ে দিন, করে তুলে ধরো। বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় বাজে 5টা। খেয়ে বাসন টাসন ধুয়ে আসলাম। আর আজকে আর এখন আর ভিডিও করব না, কারণ কালকে সোনা বাবা হিস্ট্রি পরীক্ষা। আর আজকের এই সকাল থেকে একদম বিকেল 5টা পর্যন্ত আমি কী কী কাজ সারলাম আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম। আর সোনাকে স্কুল থেকে নিয়ে আসার সময় সোনার জন্য একটা জিনিস এনেছিলাম আমি, আর সেটাই আমি শেয়ার করব। তাই তো, কি বল, তোর জন্মদিনের গিফট বল। জন্মদিনের গিফট? হ্যাঁ হ্যাঁ, ওটা জন্মদিনের গিফট। আমি এটা জন্মদিনের গিফটে দিলাম। যে সোনার জন্মদিনের গিফটটা দেখাচ্ছি, স্কুলের প্যান্ট। এই যে স্কুলের প্যান্ট। আমি যেটা কাজে লাগবে সেটাই আমি দেওয়ার চেষ্টা করি, যে জিনিসও দেওয়া হলো যাতে সে জিনিসটা ওর কাজেও লাগে। আর জামা প্যান্ট তো এমনি অনেকই আছে, কিন্তু ওর প্যান্টটার খুব প্রয়োজন ছিল, তার জন্য আমি বললাম শোনা তোকে আমি জন্মদিনে আর কি আর দেবো, তাই জন্য আমি বললাম তোকে একটা স্কুলের প্যান্টই দিয়ে দিই। তুমি আমাকে অন্য জিনিস দেবা? আবার অন্য জিনিস লাগবে? হ্যাঁ। হ্যাঁ না, বলছে তুমি আমাকে অন্য অন্য আর খাবার খাইয়ে দেবো। না, খাবার না, খাবার খাইয়ে দেবো না, জিনিস কিনে তুই জানিস মা বেকার পয়সা নষ্ট করে না, যতটুকু আরে প্রয়োজন। একটুখানি একটা জিনিস কিনে দে। একটুখানি কি জিনিস বল দেখি? দেখি কি কিনে। ও দেখি কি কি, আমি যতটুকু প্রয়োজন আমি ততটুকুর মধ্যেই আমি সবসময় খরচ করবার চেষ্টা করি। প্রয়োজন বৃথা আমি খরচ করতে পারিও না, আর সেটা আমার দ্বারা হয়ও না। যতটা একদম না হলে না, খাওয়া দাওয়ার পিছনে খরচ করবো ঠিক আছে, কিন্তু ওই কেনাকাটি বেকার যেগুলোতে প্রয়োজন ছাড়া এক্সেস, সেসব জিনিসে আমি পয়সা নষ্ট করি না।